নবীজি বললেন, এই আবু বকর, ও যে আল্লাহর গালি দিয়েছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, কিন্তু ওখানে কোনো সাক্ষী ছিল? যদি সাক্ষী না হাজির করতে পারো আমি তো বিচার করতে পারবো না। আর ইহুদি যেটা দাবি করতেছে, বিচার আমি যদি না করি গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। এলাকার চেয়ারম্যান মেম্বারদের মধ্যে এটা হয়, নিজের লোক দেখে বিচারে একটু পার্সেন্টেজ পাওয়া যায়। আল্লাহর আদালতে, আল্লাহ নবীর আদালতে কখনো এগুলো হয় না, ঠিক কিনা? আবু বকর, যেহেতু সাক্ষী ওখানে তুমি এই আনতে পারবা? কয় না, আনতে পারবো না, ওখানে আমি ছিলাম আর দেখেছেন আল্লাহ, সাক্ষী আমি কোত্থেকে পাবো? আল্লাহ নবী বললেন, আবু বকর কিছু মনে করো না, যেইভাবে থাপ্পড় মেরেছো এইভাবে তোমার একটা থাপ্পড় বসে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এটা আপনি কি বললেন? আল্লাহর গালি দিয়েছে এই জন্য আমি মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমি আবু বকরের গায়ে থাপ্পড় কেন, জীবনটাও যদি ইহুদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না, কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি বললেন, ইহুদি এদিকে আয়। যেইভাবে আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দেয়। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন খাওয়ার একদিন। কইসে থাপ্পড় বসাবে বোঝেন নাই? 20 কেজি ওজনের থাপ্পড়, এরকম বাপ। ইহুদি মারার জন্য রেডি হচ্ছে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, কি দেখছিস? মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যার বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে সবকিছু মেজাগার হয়ে যাবে। যা যা আমার হাবিবের কাছে গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো জোরে কে? চোখের পলক ফেলানোর আগে জিবরিল আমিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? ইহুদির সামনে ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না, আর শাহজিম থেকে গ্রিন সিগন্যাল এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে? কি হয়েছে? জিবরিল আমিন জবাব দিলেন, ও নবীজি, বিচার আপনি করছেন, আল্লাহ কিন্তু সবকিছু দেখছেন। দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, যেমন আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। কুল কায়নাতের মধ্যে যারা আল্লাহকে গালমন্দ করে এরাই সবচেয়ে বড় বড় ফকির, মিসকিন, কুলাঙ্গার, ঠিক কিনা? এবার আসেন আপনার এলাকার মধ্যে, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? আসতে বলেন আরো। রোজা কম করতো না বেশি? তাহাজ্জুদ কম পড়তো না বেশি? নরম মেজাজের আবু বকর গরম হয়েছে, আয়াতের বিপক্ষে অবস্থান নিয়ে অপব্যাখ্যা করেছে। ও মুসলমান, তোমার কি হয়েছে? ভারতে মুসলমান মার খাই, মিয়ানমারে মুসলমান মার খাই, ফিলিস্তিনে মুসলমান মার খাই, তুমি মুসলমান কেন জেগে ওঠো না? প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান এগুলো করে না। নবীজি কি বলছেন খেয়াল করেন, কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। ও কথা কয় না। এই জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, ছাদেও ভরে যায়। সামনের কাতারে নামাজ পড়তেছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে হলো না। এরকম আল্লাহর কুতুব চুয়াডাঙ্গায় 2-1টা আছে না নাই? ওয়াজ করছে, বউরে এখনো পর্দা করায় না, আছে না? সামনের কাতারে চাচা নামাজ পড়ে, খতিবের বরাবর সামনে বসে। ছেলের অনার্স শেষ হয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে, 14 লাখ টাকা ব্যাংকে রেখে দিছে। কারণটা কি জানেননি? ওরে আল্লাহ, দেখছেন নি? মাশাআল্লাহ,
14 লাখ ব্যাংকে রাখছে যে ছেলে অনার্স মাস্টার্সের পরে যদি একটা লাইন পাওয়া যায় 14 লাখ দিয়ে হলো চাকরি নিমু। চাচা আবার সামনের কাতারে নামাজ পড়তেছে। চাচা আপনি নামাজও বুঝেন নাই, আল্লাহরও বুঝেন নাই, ঠিক না? যেটা নামাজ পড়ে সে কখনো ঘুষ দিয়ে চাকরি নিতে পারে না। নিরপেক্ষ একটা কথা বলবেন, আপনি যেই দলই করেন না কেন। আমি কয়েকদিন আগে একটা মাহফিল একটা কথা বলেছি, এই জামানায় যদি দাজ্জাল যদি আজকে আসতো, বাংলাদেশের 92% মুসলমান ঈমান হারা হতো। প্রমাণ নেন। আপনার এলাকায় অনেক লিডার আছে ভালো, সে যে দলেরই হোক না কেন, বিএনপির হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, জামায়াতের হতে পারে, ভালো মন্দ মিলিয়েই মানুষ। ভালো লোকটাকে ভালো স্বীকৃতি দেওয়া, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা আপনার ইমানি দায়িত্ব, ঠিক না? হাজার হাজার লিডার আছে বাংলার জমিনে, জানে যে লোকটা রিকশাওয়ালার থেকে চাঁদাবাজি করে, জানে এই লোকটা ডাকাত, জানে এই লোকটা চাল চোর, ডাল চোর, এই লোকটা টিন চোর, তারপরও এই লোকটাকে স্বীকৃতি দেয় কিভাবে? আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন না কেন? জোহর থেকে আসর পর্যন্ত মিছিল করে, কি দেয়? 200 টাকা, 2টা সিঙ্গাড়া আর 1 ঢোক কোক। কথা কয় না? 2টা কোক আর সিঙ্গাড়া আর 1 ঢোক পানি আর কোকের জন্য যদি তুমি একজন মানে পাপী মানুষকে স্বীকৃতি দাও, দাজ্জাল যদি আসে ও ডান হাতে জান্নাত দেখাবে, তুমি ফরফরায়া জান্নাত মনে করে ঢুকবা আর জাহান্নামে পড়বা, ঠিক কি না? বুঝার আছে কিন্তু ভাই কথা। নবীজি এই জন্য বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, কিয়ামতের আগে সকাল বেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। আমার কলিজাটা ফাইটা রক্ত বাইর হয়, রক্ত বাইর হয়, দেখাইতে পারি না ভাই। আজ পর্যন্ত 16টা বছরে অনেক জুলুম নির্যাতন এই বাংলার জমিনের মানুষের উপরে হয়েছে, আলেমদের উপরে হয়েছে। এই 16 বছর পরে 5 আগস্টের পরে বাংলাদেশের কোরআনের মাহফিল যদি এখনো বন্ধ করতে হয়, এখনো যদি হুমকির মধ্যে পড়ে, এই স্বাধীনতা কোন স্বাধীনতা আমাদের বুঝতে বাকি নাই, ঠিক না? এই স্বাধীনতা রক্ষা করার জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, ঠিক না? তাকান, কিছু যুবক হঠাৎ পরিবর্তন হয়েছে, দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করেছে। আগে টুপি পরতো না, এখন পড়া শুরু করেছে। আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে। কিছু এলাকার মুরব্বী আছে, চায়ের দোকানে বসে বসে বাঁকা চোখে তাকায় থাকে, আকা কি রে জামাত শিবিরে যোগ দিছস কবে থেকে? আছে না নাই? মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। কি গো ভাবি, হজ টজ করে আইছো নাকি? ঠেস মারে মাকড়ি মারে না, জোরে বলেন। কোরআন হাদিসের কিতাব নিয়ে 22 জন 23 জন মিলে হালাকা করেছিল 15-16 বছরে আগের টার্মের কথা বলতেছে। হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিচ্ছে। সাংবাদিকরা নিউজ করছে কি 21 জন জঙ্গি জিহাদি বই নিয়ে গোপন বৈঠকের সময় আটক। ঠিক না? এই কোরআন কি জিহাদি বই? এটা কি জঙ্গিবাদের বই? ও মুসলমান, এই দাড়িটা কিন্তু বুঝে শুনেই রেখেছি, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, এই জুব্বা কিন্তু বুঝে শুনেই পড়েছি, এই কোরআনকে বুঝে শুনেই কলিজার বসে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি বলে দাড়ি জঙ্গির দাড়ি, টুপি জঙ্গির টুপি, কোরআন জঙ্গির কিতাব, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক না? যারা এই কাজগুলো করে এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা মুরতাদ, ঠিক না? বুঝার আছে ভাই। সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা। ঠিক প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, নমরুদ 400 বছর প্রথমে ক্ষমতায় ছিল, 400 বছরে একটা দিনের জন্য নিজের খোদা দাবি করে নাই। নমরুদের কথা বলছি, প্রথম 400 বছরে একটা দিনের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের মানুষগুলো তারা বলল, ও নমরুদ, আপনি তো আমাদের খাবার দেন, আমাদেরকে পরাণ দেন, আপনি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করছেন, কেন আপনি খোদা দাবি করেন না? আপনি আমাদের প্রভু, খোদা দাবি করেন। নমরুদ সঙ্গে সঙ্গে খোদা দাবি করলো। রাজ্যের সব মানুষগুলো তার উপরে ঈমান আনলো, তাকে খোদা মেনে নিল। একজন মানুষ তার উপরে ঈমান আনলো না, খোদা মানলো না, সেই মানুষটাকে, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরের দিন ধরে নিয়ে আসা হলো, নমরুদ, সব মানুষ আপনার উপরে ঈমান এনেছে, ইব্রাহিম তো আপনার উপরে ঈমান আনলো না। ও ইব্রাহিম,
কি সমস্যা, কেন আমার উপরে ঈমান আনো না? নমরুদ জিজ্ঞেস করলো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমার আল্লাহ, আমার রব, আমার খালেক, আমার প্রভু তো তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। নমরুদ জবাব দিল, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, কিভাবে আপনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, একটু দেখান না। দুইজন মানুষকে জেলখানা থেকে বের করলেন, একজনকে মুক্তি দিলেন। নমরুদ জবাব দিলেন, এই যে দেখো আমি জীবন দিলাম। আর আরেকজন কয়েদিকে মেরে ফেললেন, কই দেখো আমি মৃত্যু দিলাম। সেদিন ইব্রাহিম নবী হেসেছিল, ইবলিসও হয়তোবা নমরুদের এই কাজ দেখে দাঁত বের করে হেসেছিল, ঠিক কিনা? এটার কি জীবন দেওয়া বলে? জেল থেকে বের করে বলতেছে যে একটা ছাড়ে দিলাম, জামিন দিলাম, এই যে জীবন দিলাম। আর একটা মারিয়া ফেলে বলতেছে এটারে মারিয়া ফেললাম, এই যে মৃত্যু ঘটাইলাম। এটা জীবন দেওয়া, মৃত্যু দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, নমরুদ, 2 নাম্বার একটা কাজ যদি তুমি করে দেখাইতে পারো, তোমার উপরে ঈমান আনবো। নমরুদ বলল, কি কাজ করতে হবে তুমি বলো, আমি দেখাবো। কিন্তু যদি ঈমান না আনো তাহলে কিন্তু সমস্যা আছে। কয় এই কাজটা করে দেখাইতে পারলে ঈমান আনবো। কয় বলো বলো, কি করতে হবে? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে সূর্যটা ডুবায়। কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে সূর্যটা ডুবাও। যদি এটা দেখাইতে পারো তাহলে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। নির্বাক হয়ে গেলেন নমরুদ, মুখের মধ্যে কোনো জবাব আসলো না। উনি জবাব দিলেন ইব্রাহিমকে, ও ইব্রাহিম, এত কিছু দেখাইতে পারবো না, মানলে মানো, আর যদি না মানো জেলের মধ্যে দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবো। হাজার হাজার আলেমদের সঙ্গে গত টার্মে কিন্তু এরকমই আচরণ হয়েছে। দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, লাস্টে মিথ্যা মামলা দিয়ে জেলে হান্দায়। কথা বলেন ঠিক না? ও মুসলমান, আপনার ভূমিকা কি হবে? নমরুদের মতো না ফেরাউনের মতো? নমরুদের মতো না ফেরাউনের মতো না, আপনার ভূমিকা হবে মূসার মতো, ইব্রাহিমের মতো। ফেরাউন যেখানে হাজির হবে, মূসা লাঠিও সেখানে রেডি থাকবে, ঠিক কিনা? তাকান, এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা আমাদের পাশেই থাকে। তাদের সাথে আমরা খারাপ আচরণ করি না, তাদেরকে আমরা কলিজার পাশে জায়গা দিচ্ছি। সত্য না মিথ্যা? আমি আমার আরটিভির লাইভে, আমি তো আরটিভির ইসলামী বিভাগের জানেন তো দায়িত্বশীল, লাইভ করি। আরটিভির লাইভে না হলো 50টা লাইভের উপরে বলেছি, এদেশে কোনো হিন্দুকে কখনো আঘাত করবেন না, কোনো খ্রিস্টানকে আঘাত করবেন না, এই কথা আমি বলেছি। রাতের অন্ধকারে মন্দিরের মূর্তি ভাঙা, এটা কাপুরুষতা, এটা ইসলাম বলে নাই, ইসলাম বলে নাই, ঠিক না? এটা যে সমস্ত হিন্দুরা বুঝেছে তারা আজকে পোস্ট করতেছে যে ভারতের মুসলমানদের চাইতে এদেশের হিন্দুরা আমরা আরামে আছি, ঠিক কিনা ভাইরা? 5ই আগস্টের পরে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা রাতের অন্ধকারে মন্দির পাহারা দিল, আর এই জালেম ইসকনের জঙ্গিগুলো আমার দেশের মাদ্রাসা মসজিদের উপর হামলে পড়লো, ঠিক কিনা? মুসলমান দেখেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান হওয়ার পর যদি ইসকনের পক্ষে আপনি কথা বলেন, আল্লাহর কসম করে বলছে আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে, ঠিক কিনা? যারা আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, যারা আমার চট্টগ্রামের মসজিদের উপর হামলা করেছে, ঈমানি দায়িত্ব হচ্ছে আবু বকরের মতো গর্জে ওঠা, মুসার মতো গর্জে ওঠা, ইব্রাহিম নবীর মতো গর্জে ওঠা, প্রতিবাদ করা, সংগ্রাম করা, ঠিক কিনা? ও মুসলমান, কালকে ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত ক্রস করে ভারতের লোকজন ঢুকতে চেয়েছিল, সিলেটে সীমান্ত ক্রস করে ভারতের লোক ঢুকতে চেয়েছিল। স্পষ্ট জবাব আজকের মাহফিল থেকে আমরাও দিতে চাই। ওদেশের হিন্দুরা যদি এদেশে জিহাদ করতে চায়, ভুগতে চায়, আমরাও কাঁচা হিন্দের জন্য রেডি আছি, ঠিক কিনা মুসলমান?
কারো হাত ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। নিরপরাধ হিন্দু ভাইদের সাথে আমরা খারাপ আচরণ করব না। তারা আমাদের আশেপাশের মানুষ, তাদের সাথে হৃদ্যতার আচরণ করব। কখনো রাতের অন্ধকারে কখনো মন্দিরে মূর্তি ভাঙতে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। তাদের ধর্ম তারা পালন করতেছে, করুক, কিন্তু আপনি আপনার ঈমান নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। ওরা মন্দিরে পূজা করতেছে, আপনিও যে নাচানাচি করতেছেন, আপনার ঈমানের ত্রুটি আছে। কথা কর না কেন? আপনি যে জুমার নামাজ পড়েন, কয়জন হিন্দু খ্রিস্টান আপনার পেছনে এসে দাঁড়ায় থাকে? এক দুইজন থাকে? কোরবানির দিন গরু যখন জবাই করেন, হিন্দু খ্রিস্টান এসে বসে থাকে? আপনি কোরবানির দিন হিন্দু খ্রিস্টান পান না, শবে কদরে হিন্দু খ্রিস্টান পান না, জুমার নামাজে হিন্দু খ্রিস্টান পান না, আর আপনি মন্দিরে গিয়ে নাচানাচি করেন। মুসলমানের বাচ্চা হওয়ার পরেও আল্লাহর জমিনে আপনার চাইতে বড় দুশমন আর একটাও নাই, ঠিক না? কোন মুসলমানের বাচ্চা অমুসলিমদের কোন উপাসনালয়ে যাইতে পারে? নবীজির সামনে শুধু সাহাবীরা না ভাই, কাফেররা বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ নেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেন নাই, নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা এইভাবে বলতেছে, এই মিয়া বেটা ঈমান আনো না, নবীর সামনে বসে থাকো কেন? কই ভাই, ওর কথার মধ্যে, ওনার কথার মধ্যে কি যে জাদু! যখন কথা বলে মুখ থেকে যেন এক একটা মুক্তার দানা বাইর হয়, এই শুনলে ভালো লাগে, এলে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন না? নবীজির কথা। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনেন নাই, নবীজির পাশে বসে থাকে। সাহাবীরা বলতেছে, এই মিয়া ঈমান আনো না, নবীর সামনে বসে থাকো কেমনে? কই ভাই, ওনার কথার মধ্যে যে কি জাদু আছে রে, শুনলেই ভালো লাগে, এই জন্য বসে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতেও পাবেন, আমার এলাকাতেও পাবেন। খেয়াল করেন, জালেমের সামনে সত্য কথা বলা, এটা হচ্ছে ঈমানের চূড়ান্ত পর্যায়ের এক একটা উপমা, ঠিক কিনা? মুসলমান হয়েছেন, সত্য কথা সর্বদাই বলবেন, এটা চেষ্টাও করবেন। হাজার হাজার মুসলমান আছে বাংলাদেশে, পাপ দেখে, পাপের আচরণ দেখে, মিথ্যা দেখে মুখে কুলু বইটে বসে থাকে। কথা বলেন না কেন? কেন বলতেছে? কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। আমর ইবনুল আস বসা, হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হলো। বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে। কতক্ষণ পরে নবীজি মাথা উঠিয়েছেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, কি সূরা নাজিল হয়েছে আজকে আপনার উপরে? আল্লাহর নবী বললেন, এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা আসর। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। সূরা যখন নাযিল হলো, সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, আর সাহাবীরা, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণীর মানুষ, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, সৎ উপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। এই সূরাটা যখন নাযিল হইল, আমর ইবনুল আস তখনও কাফের, ঈমান আনেন নাই, নবীজির সামনে বসে সূরাটা মুখস্থ করে ফেলেছেন। আল্লাহু আকবার। তখন ঈমান আনেন নাই, কিন্তু কাফের হওয়ার পরে সূরাটা মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন তো একবার, জোরে জোরে। এখনো ঈমান আনেন নাই, অথচ সূরাটা মুখস্থ করে ফেলেছে। ওই আমর ইবনুল আসের সাথে শেষ ওই মুসাইলামাতুল কাযযাব নিজের নবী দাবি করেছিল। এই বদমাশের ছিল বন্ধুত্ব। এলাকার বখাটা বখাটা বন্ধুত্ব থাকে না? এই হিরণচি গুলো দেখবেন, কলসা ভাঙা ওই হিরণ করে সাথে বন্ধুত্ব করে। কথা বলেন না কেন? তা আমর ইবনুল আস তখন তো ঈমান আনেন নাই, কাফের। মুসাইলামাতুল কাযযাবের সাথে তার ছিল একটা দোস্তি, বন্ধুত্ব। নবীজির কাছ থেকে গেছেন পরের দিন মুসাইলামাতুল কাযযাবের কাছে, কয়, দোস্ত, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেখি একদিন দুই দিন পর পরে সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়। দোস্ত, তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপরে কোনো সূরা টোরা নাজিল হয় না? আমার উপরে নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি মানুষের কাছে বলে বেড়াই না। নাউজুবিল্লাহ বলবেন না? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইলো বলে বেড়াই, আর আমি কারোর সামনে বলি না, ভিতরেই রেখে দিই। ওরে বাবা রে বাবা, বিশাল বড় মানের দোস্ত, তোমার মনটা তো বিশাল উদার। দোস্ত, কালকে একটা সূরা নাজিল হয়েছে। কয়, সত্যি নেই? কয়, হ। কয়, তুই কেমনে জানলি?
আমি তো ওনার ওখানে গিয়ে মাঝে মাঝে বইয়ে থাকি, কালকে আমি বসা অবস্থায় সূরাটা নাজিল হয়েছি। কি সূরা একটু বল দেখি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দেখ কত সুন্দর সূরা, সুবহানাল্লাহ বলেন। এই মুসাইলামা, বাটপারি কম করবি কিন্তু। আজকে যদি তোর উপরে কি সূরা নাজিল হয়েছে গত 2-3 দিন আগে বা এর মধ্যে, যদি না বলস তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। বিপদে পড়ছেনি মুসাইলামাতুল কাজ্জাব, চিন্তা করছে দোস্ত তো খেপে গেছে, কয় দাঁড়া গত রাত্রে যেটা নাজিল হয়েছে মনে করিয়া লই। মাথাটা নিচু করে এবার বানাইতেছে বদমাইশ সূরা। কথা বুঝেন নাই? কতক্ষণ পরে বিড় বিড় করে উঠে মাথা উঠে বলছে কয় লাগবো, কয় শুন তাহলে গত রাতে যে সূরাটা আমার উপর নাজিল হয়েছে, ইয়া ওয়াবরা আবরা ফাইন্না মান তালাহু জুনানা সাদরা সাদরা, হে খরগোশের বাচ্চা তোর কানগুলো ছোট, তোর পাটা ছোট, তোর লেঞ্জা ছোট, তোর পেটটা মোটা, তোর চোখগুলো ছোট। জোরে বলেন না আউযুবিল্লাহ। এটা বুঝি সূরা? কথা কয়টা? ওরে ভাই ইবলিসও বিশ্বাস করবে না, ঠিক না? খরগোশের কান ছোট, খরগোশের লেজ ছোট, খরগোশের পা খাটো, এটা বুঝি সূরা নাজিল করবো? আল্লাহ ঠেকা পড়ছে। নাউজুবিল্লাহ। জোরে শুনে একবার বলেন, আরো জোরে বলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনে নাস বলতেছে, কিরে মুসাইলামা, মুহাম্মদের উপরে যে সূরা নাজিল হইলো ওখানে বললো পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে 4 শ্রেণীর মানুষ সফল। একটা মেসেজ আছে, বার্তা আছে। তো তোর এই সূরার মধ্যে কি মেসেজটা আছে যে খরগোশের কান ছোট, পেটটা মোটা, লেঞ্জা ছোট? এটা বুঝি স্রষ্টার বাণী? বাটপারি করার জায়গা বাস না। ও মুসাইলামা, আমি কাফের হতে পারি, কিন্তু আজকে তোরে বললাম তোর সাথে আমার বন্ধুত্ব নেই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিত্র তুই। আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও নবীজির পক্ষ নিয়ে কথা বললো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকায় তাকান তো, কিছু চাচা আছে সামনের কাতারে জুমার দিনে পাওয়া যায়। এই এলাকার মধ্যে যদি কোনো কাফেরকে ভোটে দাঁড় করানো হয়, কাফেরকে গিয়েও ভোট দিবে বদমাশ, ঠিক না? আছে না নাই? কেন বলতেছি? বলার একটা উদ্দেশ্য আছে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা যদি আপনার ভেতরে না থাকে, আপনি ইমানদার না ভাই। কথা বলেন না কেন? ওরা কাফের হওয়ার পরে সত্য কথা বলেছে, আর আপনার এলাকায় এমন অনেক মানুষ পাবেন ভাই, বিশ্বাস করেন, গুছায়া মিথ্যা কথা এমন ভাবে বলে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। এমন মিথ্যা কথা কয়। পান নাই 15-16 বছরে এরকম 2-1টা মিথ্যুক? সাংবাদিকদের সামনে যখন কথা বলতো মনে হতো গত রাতে জান্নাত থেকে পড়ে আসছে। কথা কন না কেন? বাপরে বাপ, 80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়ে। কত রাকাত? জোরে বলেন, কত রাকাত? হারে আল্লাহ, জান্নাত থেকে পলাতক জান্নাতি আসামি। এগুলো কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতো, এখন খোলস পাল্টায় বিএনপিতে ঢুকছে, আবার কয়েকদিন পরে টুপি লাগায় বলবো জামাতের সাথেও আমরা আছি। কথা বলেন ঠিক না? এরকম মুনাফিক আছে না নাই? এদের থেকে সতর্ক থাকা দরকার আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন তাকান। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা তেমনই ফরজ, ঠিক কিনা? এই জিনিসটা কিন্তু আমরা ভুল বুঝি ভাই। নামাজ পড়তে রাজি আছে বাংলাদেশের মানুষ, রোজা করতে রাজি আছে, হজ্জের কথা বলে ভাই ভাল দিয়ে উঠে, ভিটা মাটি বেঁচে হলেও যাব। কি বলো, মানুষ হাজি বলবে, হজ টজ করে আসে। আল্লাহ যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ করেছেন কে? তাহলে আপনি একটা মানতেছেন আর একটা কেন মানেন না? এবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন। নিরপেক্ষ কথা শুনেন, কোরআনটা যদি আল্লাহর জমিনে থাকে লাভ না ক্ষতি? জোরে বলেন তো। সবাই একমত তো? হাদিসের কথা বললাম, কোরআনের কথা বললাম, সাহাবীদের কথা বললাম। দুনিয়ার একটা উদাহরণ নেন। আমার কয়েকদিন আগে সফর ছিল উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়, অনেক দূর, রাশিয়া বেল্টের দেশ। বুখারায় ইমাম বুখারীর কবর জিয়ারত করার পরে আমি এসেছি সামারকান্দে। জোহরের নামাজে ঢুকলাম এক মসজিদে। নামাজে ঢোকার পরে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে সামনে নামাজ পড়তেছে। আমার কিউরিসিটি জন্মালো যে সবার কি মোবাইলের চার্জ শেষ নাকি, এত মোবাইল মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। ওবা নামাজের পরে দেখলাম যে না,
নামাজে খুশু খুজু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচাইছে চুয়াডাঙ্গা শহরের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক না? ওদের এলাকায় মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে নামাজ আদায় করতে পারে, আর আমার দেশের মসজিদের মুসল্লির জুতা, বাথরুমের জুতা, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটের শত শত বাথরুমের লোহার ছিটকানিও নিরাপদ না। রংপুরে এক মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে বাথরুমে ঢোকার পরে দেখতেছি বাথরুমের বদনা মুবারকের গলা ভাঙা, বদনার গলায় শিকল বেঁচে রাখছে। কথা বোঝেন নাই? তার মানে কি ওই ভাঙা বদনাও নিরাপদ নাই দেশের মধ্যে, ঠিক না? বলার একটা উদ্দেশ্য আছে ভাই, বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এদেশে 150 টাকা চুরি করলে গাছের সাথে বান্ধা পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় আপার দলের লোকেরা যে বাড়ি করছে, কোট্টাই পড়াই চোরগুলোকে আবার ছাড় করে। কথা বলেন ঠিক না? এই চুরি বন্ধ করার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের বিকল্প নাই। কোরআন ছাড়া চুরি বন্ধ, ধর্ষণ বন্ধ, জিনা বন্ধ কখনো সম্ভব না, ঠিক না ভাই? তাহলে কোরআন থাকলে লাভ না ক্ষতি? লাভ তাদের যারা সৎ, আর যেগুলো রাত্রে বেলা আনন্দ পানি খায় এদের ক্ষতি। এর লেগে এরা কোরআনটাকে ভয় পায়, আর আমরা কোরআনের জন্য জীবন দিই, ঠিক না? এখন সিদ্ধান্ত আপনারা নিতে হবে, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জোরে বলেন। সবাই পক্ষে তো? প্রিয় ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছে, এই জন্য ইমানের কদর আমরা কেউ করতে পারি না। আল্লাহর জন্য জানের কথা, মালের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সাহাবীরা কিভাবে জান মাল দিয়েছেন একটু খেয়াল করেন। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক। এই মূর্তি পূজারী চাচার কাছে বড় হয়, চাচা ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনার ধর্ম পালন করতে পারবো না, বাপ দাদার ধর্ম পালন করতে পারবো না গো চাচা। ও চাচা, আপনার ধর্ম আপনি পালন করেন, কিন্তু আমার বাদ দিয়ে দেন। চাচা তেলে বেগুনে জ্বলে উঠলো, এত বড় সাহস! ঈমান এনেছিস আল্লাহর উপরে, ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই মুহূর্তে তো ঈমান ছাড়বে অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদগুলো ছাড়বে, পৈতৃক ভিটা ছাড়বে, খামারের গুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ জবাব দিল, চাচা বুঝে শুনে ঈমানের নূরকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নূরগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, কলিজা থেকে আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা বললেন, এই মুহূর্তে তাহলে বের হয়ে যাও। শীতের এরকম মধ্যরাতে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, চাচা বললেন, আব্দুল্লাহ এদিকে আয়, পরনের যে জামা কাপড়টা আছে এই জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিয়ে যাবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা আল্লাহ তোমার আগে আপনি জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটাই তো আমার শেষ সম্বল। একে তো লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাবে, বিবস্ত্র আমি হয়ে যাব, 2 নম্বরে শীতের রোজালিতে আমার কষ্ট হবে গো চাচা। চাচার মনে মায়া জন্মাইল না। এবার চাচা বললেন, আব্দুল্লাহ এই জামা কাপড়টাও তো আমার টাকার কেনা, ভাই ঈমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জামা কাপড়টা খুলে ওই শীতের রাতে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। বিবস্ত্র শরীর নিয়ে, উলঙ্গ শরীর নিয়ে, লজ্জা স্থান উন্মুক্ত নিয়ে, কোন মতে লজ্জা স্থানটা ডেকে নিজের বুড়িমার কাছে গেলেন। মা, ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে গো, দেখো বাবা। ও মা, তোমার কাছে গিয়ে টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর কাছে যাব। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জাস্থানটা কোনো মতো ডাকলেন। ঢাকার পর আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। শীতের মাঝরাত, শেষ রাত হয়ে গেল। নবীজির বাড়ি পৌঁছাইতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। নবীজি চিনতে পারেন নাই। নবীজি সালাম ফেরানোর পর বললেন, যুবক
কি নাম তোমার, কি নাম, কি নাম তোমার? তোমার তো চিনলাম না। যুবক জবাব দিল না, নবীজি এই যে গতদিন ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে। নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের মালগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। ও আল্লাহর নবী, দুনিয়ায় আমার বলতে আর কোনো কিছুই নাই, শুধুমাত্র লজ্জায় স্থানটা ঢাকা এক টুকরা কাপড় ছাড়া। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কলিজার ঈমানকে আমি ছাড়তে পারি নাই, ছাড়ি না। আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। আব্দুল্লাহ রে, ঈমানের কারণে এত বড় কোরবানি তুই করেছিস, সেই জায়গায় দাঁড়া। নবীজি চোখটা মুছতে মুছতে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবীর নিজের ইয়ামানের ডোরা কাটা একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আমার ব্যবহৃত এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কাঁদতেছে। নবীজি বললেন, কান্দিস কেন? কেন কাঁদিস? আল্লাহ আল্লাহ নবী তোর সঙ্গে আছে। সাহাবী বলছেন, নবীজি এটা আমার আনন্দের অশ্রু, খুশির অশ্রু। ও আল্লাহর নবী, এই শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ আপনার খালি হাতে ফিরাবে না। আমি নতুন মুসলমান হয়েছি, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় বলতে হয় আমি তো এখনো শিখি নাই। ও আল্লাহর নবী, একটা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, ঈমানের কারণে যা কিছু ছেড়েছিস আজকে আমার সাধ্যের মধ্যে তোরে সব দেব। বল তোর কি চাস, আমার কাছে কি চাস? আল্লাহর নবী, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমরা শাহাদাতের মুখ দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মুখ দান করো। আব্দুল্লাহর রক্ত আল্লাহ তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। পাঁচ থেকে বার সাহাবী বলছেন, নবীজি আমি শহীদ হইতে চাই না, কিন্তু আমার রক্ত কেন কাফের বেঈমানদের জন্য হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে সাহাবী জিহাদের ময়দানে গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে গিয়েছেন, উটের উপরে চলে গিয়েছেন। হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মওত হয়ে গেল। মাগরিবের নামাজের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার লাশটারে গোসল দিচ্ছে। আল্লাহর নবী তখন জার ইবনে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছে? আমি নবী কিছুই তো জানলাম না, কিছুই তো জানলাম না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। নবীজি মাথা নিচু করে ফেললেন, মনটা নবীজির খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেছেন। সব সাহাবীর ইন্তেকালের পরে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহর জন্য কেঁদেছেন, হামজার জন্য কেঁদেছেন, জাফর বিন আবি তালেবের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। কতক্ষণ পর আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তোর জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর জবাব দিলেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা বলেন না, কেন তারা জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার কেউ পড়াবি না জানাজার নামাজ, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। ও মুসলমান, জানাজার নামাজের পরে সাহাবীরা কবরে নামানোর জন্য রেডি হচ্ছেন। লাশ কেউ নামবে না কবরে, কবর একটা। নবীজি নামলেন সবার আগে। আবু বকর এ পাশে নাম, ওমর এ পাশে নাম। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে। লাশটা আমার হাতে দাও তো। নবীজি লাশটা হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও।
আর কিছু লাগে? ও মুসলমান, দুনিয়ার সব পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না। ঘোড়ার ডিমেরও লাভ নাই। কথা বলেন না কেন? দুনিয়ার কোনো কিছুই পান নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে গিয়েছেন। আপনার চাইতে সফল আর পৃথিবীতে কেউ নাই। কয়দিনের জিন্দেগি ভাই? আপনার দাদা মরেছে, দাদি মরেছে, বাপ মরেছে, মা মরেছে, কত মানুষ মারা গেল। আপনার আমার মৃত্যুটা ভাই হঠাৎই হয়ে যাবে, জানে না কার মৃত্যু কখন আসবে। লাশটা দাফনের পরে সবাই যার যার মতো তাঁবুতে চলে গেছে। আবু বকর আর যায় না, এভাবে থাপ্পড় মারতেছে কবরের ওপরে। সাহাবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর কবরের ওপরে এভাবে থাপ্পড় মারতেছেন কেন? আবু বকর জবাব দিলেন, এটা আমার আক্ষেপের থাপ্পড় রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল। আজকে আমি আবু বকরের লাশটা আব্দুল্লাহর লাশের জায়গায় কেন বলবো না? বলেন সুবহানাল্লাহ। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন এবার। 82 বছরের মুরব্বী এখানে আছেন, 40 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন, 22 বছরের তাগড়া যুবক আছেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এতগুলো বছর বসন্ত কেটে গেছে, একটা দিনের জন্য কলিজায় শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই। এরকম হাজার হাজার মুসল্লি চুয়াডাঙ্গায় আছে না নাই? একটা দিনের জন্য জাগে না। কি জবাব দিব আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে না? সুতরাং আল্লাহর জমিনে যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব। সাহাবীরা যেরকম দিয়েছে এরকমই দেওয়ার চেষ্টা করবো, ঠিক কেন ভাইরা? এই যে কয়েকদিন আগে আমার সফর ছিল, জর্ডান প্রোগ্রাম ছিল। মুতার যুদ্ধ যে রাষ্ট্রদূতকে হত্যার জন্য হয়েছিল, নবীজির একজন রাষ্ট্রদূতকে নবীজি চিঠি দিয়েছিলেন, যেটা রোমান সম্রাটের কাছে পৌঁছে দিল। এই চিঠি নিয়ে মক্কা থেকে গিয়েছিল, মদিনা থেকে গিয়েছিল কোথায়? ওই জর্ডানে। রোমান সৈন্যরা গাছের সাথে বাইরে রাষ্ট্রদূতরে পিটিয়ে মেরে হালাইছে। যেই চিঠিটাকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, ওই চিঠিতে নবীজির এই আংটির সিল মারা ছিল। ওই চিঠিটা আজ পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে জর্ডান সরকার রেখেছে, আলহামদুলিল্লাহ। এই চিঠিটা আছে, আমি দেখে আসলাম 3 মাস আগে। এরপরে 4 জন সাহাবীর কবর জিয়ারত করলাম। বলার একটা উদ্দেশ্য আছে, দেখেন। 1 নম্বর যায়েদ বিন হারেসা, 2 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বর হচ্ছে জাফর বিন আবি তালেব, 4 নম্বর হচ্ছে মুআদ বিন জাবাল। আল্লাহু আকবার বলেন। এনারা কোন সাহাবী? যাদের ব্যাপারে নবীজি বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 4 জন সাহাবীর কবর জিয়ারত করলাম। বলার একটা উদ্দেশ্য আছে। রাষ্ট্রদূত হত্যার নিউজ নবীজির কাছে পৌঁছে, আল্লাহর নবী বললেন, আমি যুদ্ধ করবো এই কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কেমনে যুদ্ধ করবেন? ওরা তো 1 লাখ সৈন্য। নবীজি বলছে, আমার কত? কয় 3000। কয় মুসলমান জয়ী হয় ইমানের জোরে, অস্ত্রের জোরে না। ভারত 140 কোটি মানুষ নিয়ে জয়ী হওয়ার যদি স্বপ্ন দেখে, এদেশের 16 কোটি না 20 কোটি মানুষ গাজওয়া হিন্দের স্বপ্ন নিয়ে ওই গরুর মুখদেরকে সাইজ করবে, ঠিক কিনা মুসলমান? আমরা জীবন দিতে, আরে মুসলমানদের কি মৃত্যুর কোনো ভয় আছে? কথা বলেন না কেন? মুসলমানের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া। হাদিয়া। মুসলমানের জন্য মৃত্যু কি? জোরে বলেন কি? দুনিয়ার এই জঞ্জাল মুক্ত পরিবেশ থেকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর সাক্ষাতে যাব। সুবহানাল্লাহ বলেন না? মরতে তো হবেই। 1000 বছর শার্দুলের মতো বাঁচার চাইতে সিংহের মতো একটা দিন বেঁচে থাকা অনেক উত্তম, ঠিক কিনা? কেন বললাম এই কথাটা? 3000 সাহাবী মুসলমানদের, আর কাফেররা কত? পেছনে মানুষ বলেন না কত? বেশি সময় নেব না, তাকান। যায়েদ বিন হারেসা, দাঁড়াও তো। নবীজি বলতেছে, দাঁড়াও। কাফেররা 1 লাখ হয়েছে, কি হয়েছে? কালেমার পতাকার দায়িত্ব তোমারে দিলাম, রক্ষা করতে পারবা তো? সম্মান। ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতে এই কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও। ও যদি শহীদ হয় এই কালেমার পতাকার দায়িত্ব তোমার। কাহলান ওয়া সাহলান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। এই আমার কলিজার মধ্যে 1 বিন্দু রক্ত থাকতে আমি এই কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। সুবহানাল্লাহ বলেন না? জাফর বিন আবি তালেব, দাঁড়াও। ওরা যদি শহীদ হয়ে যায় দায়িত্ব তোমার নিতে হবে। আল্লাহর নবী, আমি রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 সাহাবীকে মদিনার রাস্তা আগায় দিচ্ছেন, জিহাদে যাচ্ছে। 3 জন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে।
চোখটা লাল হয়ে গেছে, ভয়ে নবীকে কিছু বলতে পারতেছে না। আল্লাহর নবী বলতেছে, কান্দিস কেন? এই কান্দিস কেন? নিজের ছোট বাচ্চার কথা মনে পড়েছে, বউয়ের কথা মনে পড়েছে, খামারের উটগুলোর কথা মনে পড়েছে, ফসলের কথা, খেজুরের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাদের তিনজনের নাম ঘোষণা করা হয়েছে, আমরা তিনজনই শহীদ হব। একজনের নাম ঘোষণা করলে আমরা জানতাম যে শহীদ হব না, কিন্তু তিনজনের নাম যখন ঘোষণা করেছেন আমরা বুঝে গেছি আমরা শহীদ হয়ে যাব। ওগো নবীজি, বউয়ের জন্য কাঁদতেছি না, বাচ্চার জন্য কাঁদতেছি না, খেজুরের জন্য কাঁদতেছি না, ফসলের জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধুমাত্র একটাই কারণে, যে আমরা আপনার নূরানি মুখখানা আর কোনোদিন দেখতে পাবো না। আল্লাহু আকবার বলেন। কি ছিল তাদের ঈমান? বউ বাচ্চারা নবীর জন্য কাঁদতেছে। ১৫০০ কিলোমিটার সফর করে ওই মুতার প্রান্তরে যখন আমি গেলাম, বিশ্বাস করেন চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। এই যে ২-৩ মাস আগে গিয়েছিলাম, মুতার যুদ্ধ যেখানে হয়েছিল, এটা সৌদি আরব না জর্ডানে। সৌদি আরব থেকে জর্ডান আর সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। বিশ্বাস করেন এক একটা পাথরের টুকরা কয়েক মণ করে ওজন। এই পাথরগুলোর মধ্যে সাহাবীরা অবস্থান নিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। যায়েদ বিন হারেসা শহীদ হইল। ২ নম্বরে কালেমার পতাকার দায়িত্ব নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। ৩ নম্বরে কালেমার পতাকার দায়িত্ব নিলেন জাফর বিন আবি তালেব। ডান হাতে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কালেমার পতাকা নিলেন, বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। এবার 2টা বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, বাহুর উপরে কোপ দেওয়া হলো। রক্ত ক্ষরণ হয়ে জাফর বিন আবি তালেব মাটির মধ্যে লুটে পড়লেন। কালেমার পতাকা যখন নিচে পড়ে যাচ্ছে, এবার দাঁত দিয়ে কামড়িয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। বলুন আল্লাহু আকবার। মুখের উপরে কোপ দেওয়া হলো, গোটা বডির উপরে কোপ দেওয়া হলো। নবীজি তখন মসজিদে নববীতে বসা, নিউজ পেয়ে গেছেন আমার সাহাবীরা শহীদ হয়েছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবীজি আকাশের দিকে তাকিয়ে বললেন, ওয়ালাইকুমুস সালাম। কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সামনে বসা, নবীজি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, আমার জাফর শহীদ হয়েছে, আব্দুল্লাহ শহীদ হয়েছে, যায়েদ বিন হারেসা শহীদ হয়েছে। এদের শাহাদাতে আল্লাহ এমন খুশি হয়েছেন, ওই জাফরের রূহটাকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে সংবর্ধনা দিতে দিতে নিচ্ছিলেন, জান্নাতের 2টা পাখা জাফর বিন আবি তালেবের 2 হাতের কাছে লাগাইয়া উড়ায় উড়ায় সংবর্ধনা দিতে দিতে যখন নিচ্ছিলেন, আমি নবীর মনটা খারাপ ছিল। আমারে সালাম দিয়া তারপরে ওই জাফরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার কাপড়টা খোলা হয়েছে। একটা না, 2টা না, গোটা এই 3.5 হাত বডির মধ্যে 92টা তরবারির কোপ পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। 3.5 হাত একটা বডির মধ্যে যদি 92টা কোপ দেওয়া হয়, 1 ইঞ্চি জায়গা হয়তো বা ফাঁক ছিল না সেদিন। ও মুসলমান, আজকে কোরআনের বিপক্ষে কথা বলেন, আলেমদের বিপক্ষে কথা বলেন, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিপক্ষে কথা বলেন, দাবি তো করেন মুসলমান, কবরে উঠবেন, হাসরে উঠবেন ওই ভারতের দালাল ইসকন হিন্দু খ্রিস্টানদের সাথে। ঠিক কিনা ভাইরা? ইসলাম এত সহজ না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে যদি ইসলামের সব পালন হয়ে যেত, 6666টা আয়াত আল্লাহ কোরআনে নাজিল করতেন না। ঠিক কিনা? তাহলে পুরো কোরআন মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি বলছেন, আমার উম্মত কেন মার খাচ্ছে আজকে পৃথিবীর বুকে? নবীজি বলছেন, ইদা যাহরাত তালাওয়ান। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমানের দেশ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারপরে মুসলমান মার খাচ্ছে কেন? 5টা কারণ। কয়টা? 5টা। এ বলে আলোচনা শেষ করবো। 1 নম্বর, ইদা যাহরাত তালাওয়ান। মুসলমান এখন মানুষকে ক্ষমা করতে চায় না, খালি ষড়যন্ত্র করে। কথা বলেন না কেন? বাপের সাথে গ্যাঞ্জাম, বাপ মারা যায়, ছেলে জানাজায় পর্যন্ত যায় না, এরকম জানেন 2-1টা আছে না নাই? ভাই মারা গিয়েছে, ভাইয়ের জানাজায় যায় না। মা সন্তানকে অভিশাপ দেয়, সন্তান মাকে অভিশাপ দেয়। ডোন্ট মাইন্ড। কারে ঠগায় কে জিততে পারে একটা অসম প্রতিযোগিতা চলতেছে বর্তমান জামানায়। মরে যাক, ওর ঘাড়ের ওপর দিয়ে আমি ভালো থাকবো। কথা কর না কেন? আইল ঠেলে জমি দখল করার কুতুব আছে না নাই? আরেকজনের হক মারা, টাকা ধার নিয়ে শোধ করে না ম্যাক্সিমাম মানুষ।
শোধ করে কবে জানেন? ঘোরাইতে 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 ওর জুতা 22টা ক্ষয় হয়ে গেছে, তারপরে টাকা গিয়ে শোধ করে। মুসলমানের জবান হবে একটা, কথা হেরফের হবে না। দাঁড়ায় আছে চুয়াডাঙ্গা সদরে, কয় দোস্ত আমি আলমডাঙ্গা। কথা কর না কেন? এগুলো চলতেছে, মুসলমান মার খাচ্ছে এই সমস্ত কারণে। 2 নাম্বার, অশারিবুল হুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে মুসলমানদের মধ্যে। তখন মুসলমান বিশ্বের মুসলমানরা মার খাবে। দুবাই যান না, কাতার যান, সিরিয়া, লেবানন, আহা আপনারা যেমন চা খান এইভাবে মদ খায় মানুষ। ও মুসলমান, মদ জায়েজ নাকি না জায়েজ? আপনাদের এলাকায় পাবেন হয়তো মদ কেনার টাকা পায় না, কিন্তু গাঁজা বিড়ি একটাও ছাড়ে না। কথা বলেন না কেন? নেশা জাতীয় কোনো জিনিস যারা গ্রহণ করে, এদের বাপ নাই, মা নাই, সমাজ নাই, এ সারাক্ষণ খালি গাঁজা নিয়ে পড়ে থাকে, এটা নিয়ে গবেষণা করে, ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য কি জানেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য কুষ্টিয়ে গিয়ে লালনের মাজারে অনেকে জান্নাত খুঁজে। কথা বলেন না কেন? লালনের মাজার কি জান্নাত খোঁজার জায়গা? আহা, কোরআনে বর্ণনা আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। একজন নবীর কবরও দেখিনি গাজাবাজি, একজন নবীর কবরও দেখিনি শিরকি কোনো আচরণ। আর বাংলাদেশে হাজার হাজার মাজার আছে যেখানে কবর পূজা চলে, মাজার পূজা চলে, ঠিক কিনা? সেজদা দিবেন কাকে? খবরদার কোনোদিন কবরে সেজদা দিবেন না, কোনো পীরকে সেজদা দিবেন না। পীরের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। আর আপনাদের কুষ্টিয়ার কিছু মানুষ বলে গাঁজা খায় না, সিদ্ধি পাতা খায়। এই সিদ্ধি পাতা গাঁজা একই জিনিস। নেশা যদি থাকে খাওয়া যাবে? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, লেখা আছে গায়ে, এটা খাইলে তুই মরবি, তারপরেও খায়। কথা বলেন না কেন? এই লেখাটায় যদি কোনো কেক বা বিস্কুটের প্যাকেটে লেখা থাকতো যে এই বিস্কুট খেলে ক্যান্সার হয়, এই বিস্কুট খেলে মৃত্যু ঘটে, এই বিস্কুট টিউমারের কারণ, এই বিস্কুট মৃত্যু ঘটায়, এরকম যদি লেখা থাকতো, যে দোকানদার ব্যস্ত ধোনা সাপের মতো পিডিয়ামিন মেরে হেলিত। কথা কন না কেন? যে বেটা বিস্কুট খেলে ক্যান্সার হয়তো বেচস কে? সিগারেটের গায়ে লেখা থাকে খান কে? পেট তো ক্লিয়ার হয় না না খেলে। এরকম কিছু লোক আছে, বিড়ি, সিগারেট, জর্দা, এই নেশা জাতীয় জিনিস যা আছে, মদ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, ড্যান্ডি, আইস, ফাইস যা আছে, কোনো কিছু খাবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক পরেছেন মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন, কিন্তু হাজার হাজার যুবক আপনার এলাকায় পাবেন, ও ভাইরা আমার, কলেজার দরদের ভাইরা আমার, যে যুবকরা 5,000 7,000 টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনে, বিভিন্ন ডিজাইনের জামা কাপড় কিনে, এখনকার জামানা হচ্ছে যত ছেঁড়া তত ফ্যাশন, ঠিক কিনা? চাচা, কিছু যুবক যায় বাজারে, যায় দেখে কুত্তায় কামড়ায় কামড়ায় প্যান্ট ছিঁড়ে রাখছে, এটা কিনে নিয়ে আসে। আছে না নাই? হারাম, এগুলো পরা যাবে না। আর আপনাদের এলাকায় কিছু যুবক পাবেন পালসারে গিয়ার মারতেছে হাফ প্যান্ট পরে। এখন এই ছেলেদের আরেকটা ফ্যাশন শুরু হয়েছে, বুঝছেন? হাফ প্যান্ট পরা। ভাবসাব এরকম গত রাতেই তিনি অস্ট্রেলিয়া থেকে আসছেন। কথা বলেন না কেন? এরকম ভাব নিয়ে হুন্ডা চালায়, এরকম ভাব নিয়ে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তুই হিজরা, তুই কাপুরুষ, তুই মুসলমান না, ঠিক কিনা? মুসলমান কি ঢাকা ঢুকে চলবে? সতর উন্মুক্ত করা যাবে না। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত 1 ইঞ্চি 1 চুল পরিমাণ ফাঁকা রাখবো না, ইনশাল্লাহ বলেন। ঢিলা ঢালা পোশাক পরবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে, উপরে বোরকা পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। আহা, আবার নবীজি কি বলছে দেখেন, সব বাস্তবায়ন হচ্ছে এখন। উটের পিঠের মতো খোপাগুলো করা শুরু করবে। যারা বোরকা পরে না এদের কথা তো ভিন্ন, কিন্তু যারা বোরকা পরে, ফ্যাশন বোরকা, বাদুর বোরকা, অমুক বোরকা, তমর বোরকা, এই বোরকা ভাই ফ্যাশনের জন্য না, বোরকা হচ্ছে পর্দার জন্য। কিছু মহিলা হিজাব করে চুক্কা করে এখানে খোপা বেঁধে রাখছে, ওর মুখে আটা ময়দা সুজি মারছে 1.5 কেজি। কথা বলেন ঠিক কিনা? এইগুলো করা যাবে না, এগুলো জায়েজ নাই। সৌন্দর্য এটা ঘরের মধ্যে প্রকাশ করেন, বাইরে গেলেন নাক মুখ ঢাকে তারপরে বাইরে হন, পর্দাটা খাস পর্দা করেন। আর এই যুবকদেরকে বলি, তোমরা মেয়ে অনেকে বুঝো বা না বুঝে হোক, মানে বুঝে হোক বা না বুঝে হোক, টাইট প্যান্ট পরে
নামাজে গিয়েছে ছোট গেঞ্জি টাইট প্যান্ট, ও রুকুতে গেছে পেছন দিয়ে ফারাক্কা বাদ পুরাই খোলা, নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়। নামাজ হবে এরকম কোনো আন্ডারওয়্যার বা লাল নীল এগুলো পড়লে ঢেকে ঢুকে চলতে হবে, এগুলো প্রকাশ করা যাবে না। এই যারা করে বুঝে হোক না বুঝে হোক এটা অন্যায়, করা যাবে না ইনশাল্লাহ বলেন। এরপরে নবীজি বলছেন ওয়াত্তাখাযুল কিয়াম, গায়ক গায়িকাদেরকে মানুষ আদর্শ মনে করবে। আজকে ভারতের নায়করা, বাংলাদেশের নায়ক নায়িকারা যে পোশাক পরে বাঙালি পোলাপান এটাই করে, ওরা যেমনি চুল কাটে এরা এইভাবে চুল কাটে। ওরে বাপ রে বাপ, চুলের যে কি ডিজাইন কাকা, টিকটিকির লেন্সার মতো চুলে হেঁটে খেয়ে দিছে। কথা বলেন না কেন? এখানে কদ্দুর লাল, কদ্দুর সাদা, কদ্দুর কালা, মনে হয় মাথার উপরে ঠান্ডা পড়ছে। কিরে ভাই, মুসলমান এগুলো তো ছিল না, কোথায় যাচ্ছে যুব সমাজ? নবী যেমনে চুল কেটেছে এইভাবে কাটবো ইনশাআল্লাহ। 5 নম্বর ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় নিমজ্জিত হবে। এই জামানা চলতেছে সেই জামানা। কিছু পুরুষ বাইর হয়েছে ভাব সব ওই সেরিকো মতো ঢং করে হাঁটে, কথা বলেন না কেন? আবার কিছু নারীও বাইর হয়েছে সব সময় সেরাগো মতো চলতে, সার্জারি করে ভাই ব্রেস্ট টেস্ট কাটে পুরুষের মতো হইতে যাচ্ছে। আবার অনেক ছেলেরা লজ্জাস্থান কেটে মেয়েদের মতো হতে যাচ্ছে। হারাম কওমে লূতকে আল্লাহ তাআলা এই সমকামিতার কারণে আযাব দিয়ে ধ্বংস করেছে, ঠিক না? ফিফা ফুটবল ফেডারেশন এই যে বিশ্বকাপ যে আয়োজন করেছিল, আরে ফিফা দেখছেন না? এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইলে রেইনবো ফ্ল্যাগ, সমকামিতার যে সিম্বল, এটা কয়েকদিন আগে দিয়ে রাখছিল। বিশ্ব ব্যাংক, আপনারা হয়তো অনেকেই জানেন, আফ্রিকার কয়েকটা দেশের লোন দেওয়া বন্ধ করে দিয়েছে। এদের অপরাধ কি জানেন? বলছে আমাদেরকে লোন দেওয়া বন্ধ করলা কেন, আমাদের অপরাধটা কি? সমকামিতার বিপক্ষে আইন পাশ করেছিস কেন, এই জন্য লোন দেওয়া বন্ধ করছে। আমরা বলি না খায়া থাকবো, ভিক্ষাবৃত্তি করব, তারপরেও এই ধরনের সমকামিতার কোনো আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিব না, ঠিক না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। নারী নারী পুরুষ পুরুষ কখনো এই ধরনের আচরণ করা যাবে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। পুরো আলোচনা থেকে কি শিখলেন? জান এবং মাল আল্লাহর জন্য আমরা দেব, শিরিক বিদআতের সাথে জড়াবো না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করব, সাহাবীদের মতো ঈমানটাকে আমরা সচল করব, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কেন মুসলমান বিশ্ব মার খাচ্ছে এই কারণগুলো বলেছি, আমরা সচেতন হব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককেই বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার গফফার নামের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটি এত সুন্দর করে যারা আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরিকল্পনা দিয়েছে। আমার যুবকরা মাসের পরে মাস অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে একটা আয়োজন করেছে। আল্লাহ, এই গভীর রজনী পর্যন্ত যারা বসে বসে আলোচনা শুনেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি বলে চিৎকার করবে, আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি, যুবক এবং শ্রোতা সবাইকে আপনি আরশের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করে দিয়ে রব্বুল আলামিন, এই মাহফিলের উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। অত্র মহল্লার যে মসজিদ, যে মাদ্রাসা, জামিয়া কোরআনিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাটিকে সারা পৃথিবীর বুকে সেরা দ্বীনি মারকাজ হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এক ভাইয়ের বাবা 4 দিন আগে মারা গিয়েছে, তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, তার জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না কত রাত হয়ে গেল বাবাকে দেখে না, কত রাত হয়ে গেল মাকে দেখে না।
আল্লাহ বাপ মার কবর আযাব গজব গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ আপনার জমিনে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে আল্লাহ তাদের জানমালের হেফাজত করেন রব্বুল আলামিন। যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করে, এই মানুষগুলোকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আল্লাহ কোরআনের মাহফিলগুলো নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকেও আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এলাকা ভিত্তিক গ্রুপিং থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। সবাইকে আপনি ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ আগামীকাল আমাদের আল্লামা তারেক মনোয়ার সাহেব আসবেন। আল্লাহ এই মাহফিলটি যেন আগামীকালকের মাহফিলটি আল্লাহ আপনার কাছে মকবুল হয়। মাহফিলের শ্রোতা আল্লাহ, মাহফিলের পরিবেশ আল্লাহ, মাহফিলের কমিটি আল্লাহ সব কিছু যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয় আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ আমাদের মধ্যে যেন সুস্থ সবাইকে আপনি পূর্ণ শিফা দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আমার মা বোনেরা যারা হাত তুলেছে মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেন। আল্লাহ আমার ভাইরা যারা হাত তুলেছে ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে আপনি মুখলিস দ্বীনের কর্মী হিসেবে কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমার এই স্বাধীন ভূখণ্ড সবুজ বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ যদি তাদের নসিবে হেদায়েত না থাকে আল্লাহ এই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ অনেকের বাপ মা জীবিত আছে, বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ যুবকদের এই চেষ্টা প্রচেষ্টা শ্রমগুলোকে আপনি নাজাতের ওসিলা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান